ধোনির দোষে রাসেলের উইকেট নষ্ট। মাঠেই হতাশায় চুরমার মুস্তাফিজুর। দেখুন আন্দ্রে রাসেল, ব্যাট হাতে যিনি তছনছ করে দেন প্রতিপক্ষকে। তাঁরই উইকেট নিয়ে ফেলেছিলেন মুস্তাফিজ। তবে সোমবার মুস্তাফিজুরের উইকেট নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ধোনির। ক্যাচ মিস। ডেথ ওভারেই রিঙ্কু সিংকে স্লোয়ারে আউট করেন তুষার দেশপান্ডে। 61তম ওভারে ক্রিজে নামা রাসেলকে খাপি খুলতে দেননি মুস্তাফিজুর। বারবার কাটারে পরাস্ত করেন তিনি। সেই ওভারেই একটি বল রাসেলের ব্যাটের কানা ছুঁইয়ে পিছনে চলে যায়। আর সেই ক্যাচ কিনা তালুবন্দি করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। ধোনির দস্তানা ধরা হয় বিশ্ব ক্রিকেটের নিরাপদ স্থানগুলির একটি। কয়েকদিন আগেই অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ ধরে বিশ্ব ক্রিকেটকে তাঁর বয়স ভুলিয়ে দিয়েছেন। সেই ধোনিরই এবার ক্যাচ মিসের সাক্ষী থাকল কেকেআর বনাম সিএসকে ম্যাচ। রাসেল সেই সময় মাত্র 5 রানে ব্যাটিং করছিলেন। ধোনির ক্যাচ মিস দেখে মাথায় হাত দিয়ে বসেন ঋতুরাজ গায়কোয়াড়ও। এমনকি হতাশা প্রকাশ করতে দেখা যায় মুস্তাফিজুর রহমানকেও। রাসেলের এই ক্যাচ মিস অবশ্য বড়সড় ক্ষতি করতে ব্যর্থ। জীবন পাওয়ার পর রাসেল নিজের ইনিংসে যোগ করেন আর মাত্র 5 রান। স্লোপ পিচে রাসেল 1-0 বলে 1-0 রানের বেশি করতে পারেননি। রাসেলকে আউট করতে না পারলেও মুস্তাফিজুর অবশ্য খালি হাতে মাঠ থেকে ফেরেননি। শেষ ওভারে নাইট নেতা শ্রেয়স আইয়ার এবং মিচেল স্টার্ককে আউট করেন। সব মিলিয়ে 4 ওভারে মাত্র 2 রান খরচ করে মুস্তাফিজ সংগ্রহ করেন 2 উইকেট। টসে জিতে চিতকে চেন্নাই প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল কেকেআরকে। তুষার দেশপান্ডে, রবীন্দ্র জাদেজা এবং মুস্তাফিজুর রহমানদের সামনে কেকেআরের হেভিওয়েট ব্যাটিং লাইনআপ মাত্র 1-3-8 রানে ফিনিশ হয়ে গিয়েছিল। তুষার দেশপান্ডে 3 উইকেট নেন। মোস্তাফিজুর এবং জাদেজার সংগ্রহে 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সিএসকেকে চ্যালেঞ্জিং পিচে লো স্কোরিং ম্যাচে জিতিয়ে দেন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়ে যান তিনি। ম্যাচের সেরা হন রবীন্দ্র জাদেজা।